ক্লাসটা স্টার্ট করে অ্যাটেনশন দাও। আজকে ডিসকাশন করব কি বলো তো। এখন হলো অক্টোবর 24 পেপার 1। অক্টোবর 24 পেপার ক্লাসটা স্টার্ট করে অ্যাটেনশন দাও। আজকে ডিসকাশন করব কি বলো তো। এখন হলো অক্টোবর 24 পেপার 1। অক্টোবর 24 পেপার 1। সবার আগে দেখো নাম্বার 1 এ কিছু ছোট একটা ক্রিটিক্যাল সমস্যা আছে, ছোট একটা প্রবলেম আছে। সবাই মনোযোগ দিবা, সবাই মনোযোগ দিবা। তোমাদের সমস্যার শেডিং হয়েছে, অনেকে করছো আন্দাজে, বাট আনসার মিলতেছে না, বা তুমি বুঝো নাই, বা তুমি পারো নাই, যে কোনো একটা। তো প্লিজ ফোকাস করবা। একটা জিনিস আমার আগে বলা হয়নি, আজকে বলবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট ভেরি ইজি। তোমাকে ওরা যেটা শো করতে বলছে ইনইকুয়ালিটিতে, তুমি বলো এখানে আমাদের কয়টা ইনইকুয়ালিটি আছে। একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এই ডায়াগ্রামে কয়টা লাইন ড্র হবে? চারটা লাইন ড্র হবে। চলো আমি চারটা লাইন ড্র করি, এই গ্রাফে করে ফেলি, কি বলো? দেখি আলাদা লাগবে গ্রাফ। করবো না আমি, তুমি তুমি চুপ থাকো। এটা পারবা কি পারবা না, ইয়েস অর নো? হয়েছে শেডিং এ। কেন সমস্যা হলো এখন শোনো। আনসার দিবা। শেড করতে হবে লাইনের নিচে না উপরে? লাইনের নিচে। কেন নিচে না উপরে? কেন? বিকজ লেস দেন আছে। ভেরি গুড, এটা নিচে শেড হবে। ইয়ো বলো কোন দিকে শেড হবে? নিচে না উপরে? নিচে। কেন? বিকজ লেস দেন আছে। লাইন তো ভার্টিক্যাল, লাইন যদি ভার্টিক্যাল, শেড করতে হবে রাইটে না লেফটে? রাইটে। কেন? গ্রেটার আছে। এখানে আমি এখন কোশ্চেন করব না, এখানে আমি কোশ্চেন করব না। ছোট একটা কারণ আছে, ভালো মতো শুনে নাও। এটা সারা জীবনে একবারই আসছে। এই ক্রিটিক্যাল পার্টটা, ট্রিকি পার্টটা রিপিট করবে, আর আমি চাই যেন এটা করুক। কেন? যাতে তুমি পারো। আর তুমি এখন শিখবা। যখনও তুমি ইনইকুয়ালিটি শেডিং এ যাবা, আগে ভালো করে তাকাও ইকুয়েশনে। ওয়াই এর কোফিশিয়েন্ট কি? পজিটিভ। কিছু বুঝছো? তার মানে কাজ আছে। এখন শোনো, আমি লিখতে পারি -5y greater than equal to what? -10 -2x, yes or no? 5y less than equal to 10 plus 2x। এটা কি লেখা? লেস দেন, তার মানে লাইনের নিচে শেড হবে। তো লাইনের নিচে উপরে তুমি অবশ্যই দেখবা এখানে একটা ছোট কন্ডিশন আছে, y শুড বি অন দ্য লেফট সাইড এন্ড পজিটিভ। ওয়াই আর সবসময় আমরা এতদিন যা যা করেছি প্রত্যেকবার ওয়াই তোমার কিন্তু পজিটিভ ছিল। এখানে ওয়াই হচ্ছে নেগেটিভ, এটা চোখে পড়ে না আর আমরা খেয়ালও করিনি। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন বলো, লাইনের নিচে শেড হবে, এখন শেডিং এর সমস্যা হবে না। যারা যারা অলরেডি চারটা লাইন ড্র করছো, এখন তুমি দেখো তুমি তোমার রিজনটা পেয়ে যাবা। নিচে 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 রাইটে শেডিং রিজন পেয়েছো? ইয়েস অর নো? নাকি ছোট করে দিব? স্যার করে দেন না স্যার, আপনি না ভালো। দেখো আমি এমনি এমনি করে দেই। আচ্ছা বাদ দেই, দূর টাইম ওয়েস্ট হবে। তুই বুঝছো তো ঘটনা? আচ্ছা ওয়ানের পর কোনটা? ফাইরুজ বডি চলে আসো, নাম্বার 6 করবা। তুমি তো পারছো নাম্বার 6। তো 1 2 3 4 5 এ সমস্যা তেমন আসবে না। নাম্বার 6 এ তোমাদের প্রবলেম আসছে, 6 এর ডি তে। চলো ডিসকাস করি। নাম্বার 6 একটু আমি ওভারঅল ডিসকাস করে দেই, আমরা প্লিজ কেউ কথা না বলি। বিশাল কোশ্চেন, পরে সরে দিব, সমস্যা নাই। নাম্বার 6 এর পার্ট এ। 6 এর পার্ট এ তে তোমাকে ওরা যে ইকুয়েশনটা দিল, ফার্স্টে শো করতে বললো। শো তো হয়ে গেছে না? তো এ আমার লাগবে না করা, এ শো হয়ে যায়। পার্ট বি তে বলছে এক্সপ্যান্ড করতে, এখানেও সমস্যা হওয়ার কথা না। আই মিন পার্ট বি তে তুমি এক্সপ্যান্ড করবা, তোমার এই ফরম্যাটে চলে আসবে না শো। এটা তো শো করতে বলছে, এখানে সমস্যা হবে না। হ্যাঁ বি, আমি আসতেছি তো বাবা।
এ তে সমস্যা নাই বললাম, বি তে সমস্যা নাই। সিও পেরেছো তো? মনে ইকুয়েশন ফর্ম করে না? আচ্ছা, ইকুয়েশন যেহেতু ফর্ম করছে তোমার এগুলা শেষ হয়। আচ্ছা, আমি জানতে চাই এটার এক্সপেনশনটা। তো প্লিজ বোর্ড দেখবা। 6 এর পার্ট এ, এ আর বি তুমি অলরেডি পেয়ে গেছো, রাইট? বাই হোয়াট? রুট ওভার 4 প্লাস এক্স, চলবে? ইকুয়ালস টু যদি আমি এ বি বসে দিই, বলো কি লিখবো? 3/2 1 প্লাস x/4 মাইনাস হাফ। চলবে কি চলবে না? এটার এক্সপেনশন তুমি অলরেডি করলা নাকি স্যার? এটা এক্সপেনশন কি আসছে? p প্লাস কিউ আর এস। তো p কত? ও p কোথায়? p কত? আচ্ছা, ওটা p শো করতে বলিনি তো। তো আমাকে জাস্ট এই আনসারটা দিবা, এটা এটা বলবা। বলো। 3/2 কিউ আসছে এটা না? এবি বসাইতে হবে তো। এ আর বি হচ্ছে 3, তো 3 1 3, 3/16 এক্স। এবার আর এ আসো। আর তো একবারে লেখা আছে, কি লিখবো? 9/256 এক্স স্কোয়ার। আর এস কত জানি? একবারে বলতেছো? বলো। মাইনাস 15, 15/20 এক্স কিউব। আচ্ছা ঠিক আছে, এখন চলে যাই তোমাকে নিয়ে ডিতে। পার্ট ডিতে বলছে হেন্স ইউজিং ইউর ইউজিং এন অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু অফ এক্স। মানে আমার লাগবে এক্স এর ভ্যালু, আমার লাগবে। তো তুমি এক্স এর ভ্যালু কেমনে বের করবা শুনি, যদি কে করে থাকো? এক্স এর ভ্যালু তুমি কেমনে বের করলা? করতে হবে। তুমি কি লিখছো দিস টু দিস? বলো। মানে এই রুটের সাথে ইকুয়াল টু √6 দিলা? √4 প্লাস 6 ইকুয়াল টু রুট ওভার, আরে আল্লাহ, √4 প্লাস এক্স ইকুয়াল টু হোয়াট? √6/2। নিচে 2 দিবা কেন? তো আমি পুরোটা লিখি না? যদি আমি পুরোটা নেই, 3/√4 প্লাস এক্স ইকুয়াল টু √6/2, আমি লিখলাম দিস ইকুয়াল টু দিস। বোথ সাইডস করলে কি হবে? 9/4 প্লাস এক্স ইকুয়াল টু 6/4। এখানে এক্স কত আসে? এক্স আসে 2। এটা বসা দিতে সমস্যা। এই ম্যাটটা দিচ্ছ আমাকে তুমি, বুঝছো সবাই? সমস্যা কি দিছিল তাকরিম তালিল? আমি লিখলাম দিস ইকুয়াল টু দিস, এক্স পেয়ে গেলাম, ওই এক্স এখানে বসা দাও, সম শেষ। ক্লিয়ার বাবা? আর কন্টিনিউ করতে হবে। এই ভ্যালুটা তুমি এখানে বসায় দিবা, সামস আমাদের কি শেষ। ইয়ো, ভালো মতো বুঝে নাও, রেকর্ডিং আপলোড হচ্ছে না। বুঝছো তো? বলে দেখছো তুমি? সে দেখছে। যদি থাকে তো ঠিক আছে, যদি না থাকে তুই মার খাবি। সাজিন 7, 7 এ ও এটা ফেরুজ করবে, মনে পড়ছে আমার। ফেরুজ বোর্ডে আসবি? হ্যাঁ মামুনি, তুমি বলো কি ট্রাই করেছো শুনি। তুমি অনেক কিছু ট্রাই করতেছো, আল্লাহ জানে তুমি কি ট্রাই করতেছো। তো বেটা আমি ট্রাই করি। সাজি দেখি কি সমস্যা ছিল, আমরা কথা না বলি প্লিজ।
এই তো। আর তোমাকে বলছে কি, কিছু গিভেন দিল, টোটাল এরিয়া দেওয়া আছে কত, 100, পেরিমিটার চেয়েছে। তো প্লিজ ফলো করো, আমার এত কিছু লাগবে না, শুধু এটা এটা নিলেই তো হবে না, শুধু এটা নিয়ে নি। টোটাল এরিয়া, তো বলো এখানে কি কি শেপ আছে। এটা কি, এটা কি, আর এটা কি, সবকিছু এটা আর হলে এটাও আর, এটা আর হলে এটাও আর। ইয়েস অর নো? এটা এক্স হলে কি এটাও এক্স ছিল? শিওর বলছো ওরা? ও তারপরে এই দুটা সেম? কোথায় লেখা কংগ্রেট? ও লেখা ছিল। ছি ছি ছি। তাহলে এটাও এক্স, এটাও এক্স। তো দুটো রেক্ট্যাঙ্গেল একটা সেক্টর। রেক্ট্যাঙ্গেল ফর্মুলা কি? এটা ইন্টু এটা, রেক্ট্যাঙ্গেল দুইটা আছে। সো আর ইন্টু এক্স ইন্টু টু প্লাস সেক্টর, সেক্টর ফর্মুলা কি? হাফ আর স্কোয়ার থেটা। রেডিয়ানে যদি আমি করি, হাফ আর স্কোয়ার থেটা কত? পাই বাই টু। তুমি যদি রেডিয়ান ফর্মুলা বসাও, অ্যাঙ্গেল তো রেডিয়ানে বসাতে হবে। ইয়েস স্যার। একই তো আসবে, তোমার সামনে আসছে পাই স্কোয়ার বাই 4, একই তো কথা। কি লিখবা? 2rx প্লাস পাই আর স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু হোয়াট? তুমি এখান থেকে কি পাবা? এখান থেকে এক্স কে সাবজেক্ট করবা, এক্স কা আর কে সাবজেক্ট করবা, সরি সরি এক্স কে সাবজেক্ট করবা, ও এক্স টা পেরিমিটার বসায় দিবা। কি দিলাম আমাকে গরিব মেয়ে? 8rx প্লাস পাই আর স্কোয়ার ইকুয়ালস টু x equals to 400 minus pi r square by 8r। এখন চলে আসো পেরিমিটার। পেরিমিটার মানে বাউন্ডারিগুলো টোটাল হবে। আসো এ থেকে স্টার্ট করি। x r x x r x x r আবার x x r আবার x। এটা হচ্ছে কি, তুমি যদি বলতে পারো কোয়ার্টার সার্কেল তাও তো হয়। 2 পাই আর বাই 4, 2 পাই আর বাই 4। কোয়ার্টার সার্কেল দিয়ে করা যায়, আর্ক লেন্থের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। আর্ক লেন্থের ফর্মুলা কি? আর থেটা, অ্যাঙ্গেল কত? পাই বাই 2, একই কথা। এই তো শেষ তো, কি দিলাম আমাকে গরিব মেয়ে? কয়টা আর আছে, কয়টা এক্স আছে? 4x প্লাস 2r প্লাস পাই আর বাই, এই এক্স বসা দাও, শেষ। সুরা পড়তেছো তুমি, যেমনি তাকায় আছো তুমি এখানে। 4x, এক্স কত এটা? প্লাস, এখন ব্র্যাকেট ভাঙবা, সিমলাই করো, শেষ। করতে হবে আর? তো নাম্বার 7 এর এ দেখিয়ে দিলাম, বি আর সি তো পানির মতো সোজা। নেক্সট মনি বলো দেখি, লাস্টেরটা না একদম। আলফা বিটা ম্যাথ। আচ্ছা আমি এটা রিভিউ করি একটু, ঘটনা দেখি। ফার্স্টে বলছে পারফেক্ট স্কয়ার করতে ম্যাক্সিমিনাম চলে গেল, আলফা বিটা চলে গেল। আর মনে হয় এ বি সি তে, এ বি সি তে কোনো সমস্যা হয়নি আশা করি, নাকি স্যার? পার্ট ডি তে আসছো, পার্ট ডি তে তুমি এটা শো কেমনে করলা? হ্যাঁ, ইকুয়েশন বের করছি, আবার তিন হোল কিউব তো, ব্র্যাকেটকে তিনবার লেখো, মাল্টিপ্লাই করে এটা চলে আসবে ইভেনচুয়ালি। পার্ট ডি তুমি শো করলা, তোমাকে এবার পরে আরেকটা কোশ্চেন দিল। এটা সমস্যা কেন হলো বুঝলাম না তো, কি দিলা গরিব স্টুডেন্ট? ফর্ম, কোনো ফর্ম নাই। তোমাকে নতুন রুট দিল কি?
এই হলো নতুন রুট। সবাই এটা সামনে প্লিজ, এটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এই টাইপের ম্যাথ ওয়ার্কশিটে করেছো, দেখাবো? সাজি আপনার কথা না বলি, এটা সিরিয়াস থাকো না বাবা, কথা বলো না কেউ, তোমার জন্য বোর্ডে করা হচ্ছে। আগে বলো আমাদের আলফা প্লাস বেটা কত? আনসার দিতে হবে সবাইকে। ও আচ্ছা, আগে ইকুয়েশনটা ঠিক সাজাই। 9x² প্লাস 4x মাইনাস 3 ইকুয়ালস টু, তো আলফা প্লাস বেটা আসে তোমার -4/9, আলফা বেটা আসে তোমার -3/4। সরি, বুঝছো তো? এস, এস মানে কি? সাম অফ দ্য নিউ রুট। নতুন রুট কই? আলফা স্কোয়ার মাইনাস বেটা প্লাস বেটা স্কোয়ার মাইনাস আলফা। আমরা কথা না বলি, আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বেটা, আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বেটা, কমন নাও, আলফা প্লাস বেটা। কোথায় বলতেছো তুমি? সাজি ভ্যালু একটু বসায় দেই, হ্যাঁ, মন খারাপ করো না কেউ। -4/9 স্কোয়ার, আলফা বেটা কত? আলফা প্লাস বেটা কত? একজন বলো শুকনো করে, এস কত আসে? আরেকবার। 106/81, এটা হলো আসলো এস। এখন বের করবো পি। পি মানে কি? প্রোডাক্ট অফ দ্য নিউ রুট। কি দিলাম আমাকে, বুঝলাম না আমি কিছু। স্যার আপনি চুপচাপ করেন। পারিনি, বাস পারিনি। কি আসবে? আলফা স্কোয়ার বেটা স্কোয়ার মাইনাস আলফা কিউ, ও এই তো আলফা কিউ আসতে দেখছোস, প্লাস আলফা বিটা। এটা কি লিখবা? আলফা বিটা হোল স্কোয়ার প্লাস আলফা বিটা, এটা কমন নাও, আলফা কিউ প্লাস বেটা কিউব। যেটা আমরা অলরেডি, এটা একটু এখান থেকে কি করব? চুরি করব। মানে এটাকে সাবজেক্ট করতে হবে না? কি লিখবো? আলফা বেটা হোল স্কোয়ার প্লাস আলফা বেটা মাইনাস, একটা ব্র্যাকেট ওপেন করি, কারণ এইটা এটা একই জিনিস তো, এটাকে এখানে নিয়ে আসবো। কি লিখবো? আলফা প্লাস বেটা হোল কিউব -3 আলফা বেটা আলফা প্লাস, এখন ভ্যালু বসা দাও, সম শেষ। ভ্যালু কি আমার বসাইতে হবে? একবারে বলো কত আসে? আরেকবার। 2 6 2 2 6। তুমি ইংলিশে বলো। 7 2 9, 7 2 9। এখন বের করব ইকুয়েশন। ফর্মুলা কি ইকুয়েশনের? এক্স স্কোয়ার -106/81x প্লাস 226/729 ইকুয়ালস টু 0। কথা আছে, এখনো শেষ হয়নি সাম। তুমি যদি দেখো ওরা যেটা আনতে বলেছে সেখানে 3x² আছে, তার মানে আমার বোথ সাইড 3 কে দিয়ে মাল্টিপ্লাই করো, তো 3x² মাইনাস কত বাই 27x 226/240। এখন আমার সাম শেষ।
এখন বলে দিবা, তুমি কি বলবা যে তোমার কিউ কত আর কত? তোমার কিউ হচ্ছে -106/27 আর হচ্ছে 226/243। আমি কি বোঝাতে পারলাম? প্রশ্ন আছে? বলো নো। হুম। চা চলতেছে না, কপি ফাটায়া স্যার কুপা শামসু। এখন না দুজন এমনি লিখতেছে, এমনি খাতা কি আছে জানি না, ট্যালেন্ট। হ্যাঁ সেই সমস্যা নেই, করো কপি করো। রেকর্ডিং তাহলে ক্লোজ করি।